সালমান ফার্সি বলে আমারে বেঁধেছে আর ইরাকের বাজারে আমি মুরব্বী, কিন্তু কেউ আমারে কিনে না। মুরব্বী বলে আমার কোনো দাম নাই, হাটের ভিতরে কোনো মানুষ আমার দাম জিজ্ঞেস করে না। সালমান ফার্সি বলে ডাকাত দলেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে বেঁধে রেখেছে, একজন মানুষও আমার দাম জিজ্ঞেস করে নাই। এখন বলবে নাই মদিনা আজিজি কেন জিজ্ঞেস করে নাই? কিতাবের মধ্যে আসে ওই লোকটা একদম মুরব্বী মানুষ ছিল, মুরব্বীদের সমাজে দাম নাই। সালমান ফার্সি বলে আমি একদম বয়স্ক মানুষ, আমাকে তারা কিনতে রাজি না, কিন্তু ইরাকের বাজারে বেঁধে রেখেছে। সন্ধ্যাবেলা বিকালবেলা মদিনা শরীফ থেকে এক ইহুদি গেছে ইরাকের বাজারে গোলাম কেনার জন্য। ইহুদি খুঁজতে খুঁজতে বিকেল হয়ে গেছে, কোনো গোলাম পায় না। কিন্তু ইহুদি যায়া দেখতেছে গাছের মধ্যে এমন একজন গোলাম রে বাইদা রাখছে, যেই গোলাম একদম 200 বছরের উপরের মানুষ। সালমান ফার্সিরে দেইখা ওই ইহুদি সালমান ফার্সির কাছে গেছে, যায়া কয়ে লোকেরা এই বৃদ্ধা মানুষরা তোমরা কেন বসায় রাখছো? হযরতে সালমান ফার্সিকে রশি দিয়ে বেঁধে রাখছে। সালমান ফার্সি বলে মদিনার ইহুদি আমার দেইকা দাম জিজ্ঞেস করতেছে, লোকদেরকে বলতেছে এই মুরব্বী মানুষরে তোমরা কেন বেঁধে রেখেছো? বলতেছে তারে আমরা বিক্রি করে দিব। বলে কত টাকা তুমি বিক্রি করবা? এখন ডাকাত দলেরা বলতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে আমরা রশি দিয়ে বেঁধে রাখছি, কিন্তু কোনো মানুষ দাম জিজ্ঞেস করে নাই। এখন আপনারা যদি তাকে নিতে চান, আপনি যদি তাকে নিতে চান, আপনি আমাদেরকে যা মনে চাই তা দিয়ে আপনি তাকে নিয়ে যান। একদম কম মূল্যে হযরতে সালমান ফার্সিকে বিক্রি করা হলো। সালমান ফার্সিকে বিক্রি করে নিয়ে আসছে মদিনা শরীফে। কিন্তু সালমান ফার্সি মনে মনে ভাবছে না জানি আমার কি উপায় হয়। কিন্তু সালমান ফার্সির এমন একজন ইহুদি কিনে আনছে যে ইহুদির বাড়ি হলো মদিনায়, আমার নবীর বাড়ি হলো মদিনায়। আল্লাহু আকবার জোরে কোন লাগা। সালমান ফার্সি বলে ব্যাপারটা কি? ইহুদি আমারে কিনে আনছে, তাও আবার মদিনায়। কিন্তু এই মদিনায় আসার পরে আমার নাকের মধ্যে একটা নুরানি গ্রান লাগতেছে। আল্লাহু আকবার জোরে কোন লাগা। কিসের গ্রান? নুরানি, নুরানি জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বাজিতপুরের বাবা, দিনাজপুরের বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। হযরত সালমান ফার্সিকে ইহুদি কিনে এনেছে। এখন কিনে আনার পরে সালমান ফার্সির ইহুদি বলে সালমান তুমি একদম বৃদ্ধ মানুষ, তোমার শরীরে শক্তি নাই, গোশত নরম হয়ে গেছে নাকি? মুরব্বীর গোশত কি আমাদের গোশতের মতো নাকি? হ্যাঁ, শখের পাওয়ার কি আমাদের হওয়ার মতো? হায় হায় হায়, আল্লাহু আকবার কয় না তো। ইহুদি ডাক দেখো সালমান তুমি একদম বৃদ্ধ হয়ে গেছো, ভারী কোনো চাকরি দিলে তুমি পারবা না, তোমার একদম নরম একটা চাকরি দিব। আমি ইহুদি, আমার অনেকগুলো খেজুরের বাগান। খেলা কিন্তু ঘুরাইতেছে কেডা? ওই সালমান ফার্সির পাত্রী বলছিল যে এলাকায় বেশি খেজুরের গাছ হইব ওই এলাকায় নবী আইব। তো সালমান ফার্সির ইহুদি বলতেছে তুমি তো মুরব্বী মানুষ, বাড়ি টাড়ি কাজ করতে তো না, এনে কাজ করো, তোমার একটা কাজ দিব, আমার অনেকগুলো খেজুরের বাগান আছে, একটু দেখতে পারবা নি? পারতাম না মানে গীতা। আল্লাহু আকবার জোরে কর না। সালমান ফার্সি বলে কি বলেন? ইহুদি বলে আমার অনেকগুলো খেজুরের বাগান আছে, তুমি আমার খেজুরের বাগানগুলো দেখে রাখবা। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা। ইহুদি ডাক দেখো সালমান আমার খেজুরের বাগানের মালের দায়িত্ব আমি তোমার দিয়ে দিলাম। সালমান ফার্সি অনেক দিন পর্যন্ত খেজুরের বাগানের দায়িত্ব করতেছেন। এখন সালমান ফার্সি একদিন মনে মনে চিন্তা করে কিরে আমি তো খেজুরের বাগানের দায়িত্ব পালন করছি, কিন্তু আমি সালমান ফার্সির মনের ভিতরে একটা প্রশান্তি সৃষ্টি হয়েছে। আমি সালমান ফার্সির মনের ভিতরে একটা শান্তি সৃষ্টি হয়েছে, শান্তি কি জানেননি? সালমান ফার্সি বলে আমার মনের শান্তি হলো
আমার পাদ্রী বলে গেছে যে এলাকার ভিতরে খেজুরের বাগান থাকবে ওই এলাকায় দয়াল নবীর আমি পাবো। আমি সালমান ফার্সি তো নিজেই খেজুরের বাগানের দায়িত্ব করি, আমার মনে হয় এটা মদিনা, এখানে দয়াল নবী আছে। আল্লাহু আকবার, জোরে কোন নাকা। ওই নবী দেখতে চাই কি চাই না? জোরে কোন নাকা, চাই কি চাই না? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন সালমান ফার্সি মনে মনে করে আমার মন বলতেছে এই এলাকায় দয়াল নবী আসবে, আমার মন বলতেছে দিদারে মুস্তাফা আমার নসিব হবে। জোরে কোন আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার আমি চাই। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সালমান ফার্সি বলে অনেকদিন পর্যন্ত আমি খেজুরের বাগানে চাকরি করতে লাগছি, কিন্তু একদিন আমি সালমান ফার্সি মুরব্বী মানুষ খেজুরের বাগানের উপরে উঠছি খেজুরের ডালগুলো পরিষ্কার করার জন্য। ও বন্ধুরে, ও বন্ধু, সালমান ফার্সি বলে খেজুরের ডাল পরিষ্কার করতেছি, কিন্তু আমি খেজুর গাছের আগার মধ্যে উঠছি, কিন্তু আমি সালমান ফার্সি নিচের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখতেছি আমার ইয়াহুদির মালিক, আমার যে মালিক আমারে কিনে আনছে, এই মালিকের একটা ছেলে আছে। এই ছেলে তার বন্ধুর সঙ্গে খেজুরের বাগানের গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়াহুদির ছেলে হাসি ঠাট্টা করতেছে। কি বলে জানেননি? ইয়াহুদির ছেলে বলে শুনছো মদিনা শরীফে একজন নবী বলে আইছে, নাম বলে মোহাম্মদ। ইয়াজিদ তো নাম বলে মোহাম্মদ। খ্রিস্টানের বাচ্চারা, ইহুদির বাচ্চারা বলতেছে মদিনা শরীফে একজন নবী আসছে, নাম বলে মোহাম্মদ। আমার নবীর নাম দইরা হাসি ঠাট্টা করতেছে। সালমান ফার্সি গাছের আগা থেকে একদম কান পেতে পেতে শুনতেছে। সালমান ফার্সি নিচের দিকে তাকায় দেখতেছে আমার নবীর তারা নিয়ে হাসি ঠাট্টা করে। আর সালমান ফার্সি মনে মনে করে আল্লাহ তুমি আমার এমন নসিবি দিছো, আমি সালমান ফার্সি নবীরে খুঁজতেছি, অবশেষে আমি নবীর সন্ধান পেয়ে গেছি। একবার জবান খুলে বলো আল্লাহু আকবার। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ইহুদির ছেলে বলতেছে শুনছো মদিনা শরীফে একজন নবী আইছে, নবীরে নিজে রাসূল দাবি করে। খ্রিস্টান ইহুদি কি নবীরে নবী মানে? আর যারা মানছে তারা তো তোমার আমার মতো পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কর। এখন এই ইহুদির ছেলে বলতেছে উনি কিসের নবী? হাসি ঠাট্টা মস্কারি দুষ্টুমি করতেছে। এখন সালমান ফার্সি বলে কিরে তোরা তো নবীর প্রেম বুঝবি না, আমি তো জানি নবীর প্রেম কিরকম। আল্লাহু আকবার জোরে কইতেন না? আমাদের ভিতরে নবীর প্রেম আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন ইহুদির ছেলে এই কথা বলার পরে সালমান ফার্সি বলে আল্লাহ তুমি যেভাবে হোক আমার দয়াল নবীর দিদার আমার নসিবে রাখো। জোরে কোন আল্লাহু আকবার। এই সালমান ফার্সি বলে অনেক কষ্ট করে আমি নবীর খোঁজ নিয়েছি, কোথায় নবী থাকে। আল্লাহু আকবার। মদিনা শরীফে কোন জায়গায় গেলে আমি দয়াল নবীরে পাবো? অনেক কষ্ট করে আমি সালমান ফার্সির সন্ধান পাইছি। এখন সালমান ফার্সি বলে আমার নবীর আমি দেখার দরকার। এখন সালমান ফার্সি বলে আমি বিকালবেলা সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন আমি সালমান ফার্সি বাগানের ভিতরে কাজ করছি। এখন সালমান ফার্সি বলে আমি নবীর একটু দেখার দরকার। এখন গেছি মালিকের কাছে, যাইয়া বলে মালিক গো আমি আপনার কাছে একটা কথা বলি। বলে কিসের কথা? বলে আমি সালমান ফার্সি মুরব্বী মানুষ, আপনি আমার একটু বিদায় দেন, একটু ছুটি দেন। কোথায় যাবি সালমান? বলে আমি মদিনা শরীফটা গুইরা দেখে আসি, মদিনার বাজারে যাইমু। এই কথা বলে সালমান ফার্সি চলে আসছে। আসলে মদিনার বাজারে যাওয়ার জন্য আসে নাই, সালমান ফার্সি আসছে নবীর কদমে যাওয়ার জন্য। আর জবান করে গহন আল্লাহু আকবার। বাজার তো বাহানা যে আমি একটু বাজার থেকে ঘুরে আসবো, এটা তো মানতিক সালাকি, কিন্তু অন্তরে কি আমার নবীর দরবারে যাবে। সুবহানাল্লাহ জোরে কর না কা। এ আমার বাবা শুনে যাও, সালমান ফার্সি বলে আমি আমার মালিকের কাছ থেকে হুকুম নিয়ে দৌড়াইয়া আমি চলে গেলাম মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার। যেতে 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 আমি সালমান
চলে গেছি আমার রাহমাতাল লিল আলামিনের দরবার শরীফে। আমি সালমান যায়া দেখতেছি পূর্ণিমার চাঁদ মাঝখানে বসা আছে, আর পূর্ণিমার চাঁদের চতুর্দিকে নক্ষত্ররা ঘোরাঘুরি করতেছে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ কোথায়? মাঝখানে, দয়াল নবী মাঝখানে, আর নবীর আশেপাশে সাহাবায়ে কেরাম বসে আছে। সালমান ফার্সি বলে এত চমৎকার লাগতেছিল, আমি দেখতেছি নবীর চেহারা মোবারকে নূর নূর ভাব দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো প্রেম নয়। এই নসিব যদি আমার কপালে হইতো, আপনার কপালে হইতো, তাহলে জীবনটা ধন্য ছিল না ভাই? কথা কন না, কারণ জীবন ধন্য ছিল না? আমরা কি নবীর দিদার চাই না? একসাথে করে আল্লাহু আকবার। হযরতে সালমান ফার্সি বলে দেখতেছি সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসে আছে, দয়াল নবী মাঝখানে বসে আছে। বন্ধুরে আমার, এবার সালমান ফার্সি বলে আমি কথা বলি নাই, একদম চুপ করে আমি মজলিসের ভিতরে বসে গেছি। আমি মজলিসের ভিতরে বসার পরে রাহমাতাল লিল আলামিন দয়াল নবী কথা শেষ করছে। আমি সালমান ফার্সি আমি খেজুরের বাগান থেকে অনেকগুলো খেজুর ফাড়ছিলাম, নবীর জন্য সদকা আনছি, সদকা এনেছি। সালমান ফার্সি খেজুরের ফুটনাটা নিয়া, খেজুরের ব্যাগটা নিয়া দয়াল নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান ফার্সি আপনার জন্য খেজুর এনেছি, সদকা এনেছি, সদকা এনেছি, আপনি গ্রহণ করেন। দয়াল নবী মুস্কি হাসি দিয়া কয়, সালমান রে, আমি রাহমাতাল লিল আলামিন সদকা খাই না, নবীদের জন্য সদকা নেওয়া হারাম। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হযরতে সালমান ফার্সি তিনি প্রথম জীবনে পাদ্রীর খেদমত করত, প্রায় অনেক বছর পর্যন্ত পাদ্রীর খেদমত করেছেন, কিন্তু কোনো জীবনে তিনি আল্লাহরে পান নাই। সালমান ফার্সি বলে কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে? ওনার জীবনের শেষ পাদ্রী যেই পাদ্রী ছিলেন, এই পাদ্রীর বাড়ি ছিল ইরান। ইরানের শেষ পাদ্রীর কাছে সালমান ফার্সি প্রায় 30 বছর পাদ্রীর খেদমতে ছিলেন। হযরতে সালমান ফার্সি পাদ্রীর খেদমত করেন, কিন্তু জীবনের শেষ সময়ে পাদ্রী মারা যাবে। এখন সালমান ফার্সি পাদ্রীকে বলে, হুজুর আপনি তো মারা যাবেন, আপনার বয়স একদম মারা যাওয়ার পথে চলে এসেছে। এখন পাদ্রীকে সালমান ফার্সি বলে, হুজুর আপনি মারা যাবেন, আমি 30 বছর পর্যন্ত আপনার খেদমত করেছি, হুজুর আপনি এমন একজন পাদ্রীর দিক নির্দেশনা আমার দিয়ে যাবেন, এমন একজন পাদ্রীর কথা আপনি আমারে বলে যাবেন, যেই পাদ্রীর কাছে আমি সালমান আল্লাহ পাবো, যেই পাদ্রীর কাছে গেলে আমি সালমান ফার্সি আখিরাত পাবো। আপনারা জবান খুলে বলেন, আখিরাত পাওয়ার দরকার আছে না নাই? নবীর সাহাবী হযরতে সালমান ফার্সি প্রথম জীবনে পাদ্রী বলে, পাদ্রী এমন একজন পাদ্রীর সন্ধান আপনি আমার দিবেন, যেই পাদ্রীর কাছে গেলে আমি আল্লাহ পাবো, আখিরাত পাবো। এখন সালমান ফার্সিকে ওই পাদ্রী বলে, সালমান তাওরাত এবং জবুর ইনজিল কিতাবের বর্ণনা মতে এমন একজন পাদ্রী দুনিয়ার জমিনে আসবেন, যেই পাদ্রীর মতো আর কোনো পাদ্রী হবে না, যেই জ্ঞানীর মতো আর কোনো জ্ঞানী হবে না, যেই মানুষের মতো আর কোনো মানুষ হবে না, যেই ব্যক্তির মতো আর কোনো ব্যক্তি হবে না। আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ ওই পাদ্রী আর কেউ না, ওই পাদ্রীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। আরো জবান করে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সির পাদ্রী বলে, এ সালমান এমন একজন পাদ্রী দুনিয়াতে আগমন করবে, যেই পাদ্রীর নাম হলো দয়াল নবী। সালমান ফার্সি বলে, কোথায় গেলে ওই নবীর আমি পাবো? আমার তো ওই নবীর দরকার। জোরে কোন আল্লাহু আকবার। সালমান ফার্সির এই পাদ্রী বলে, সালমান ফার্সি তুমি যদি রাহমাতাল লিল আলামিনকে পেতে চাও,
দয়াল নবীকে যদি পেতে চাও, আমার নবীর কয়েকটা গুণ থাকবে। এর মধ্যে 1 নম্বর গুণ হলো আমার নবী সদকা খাবে না। 2 নম্বর গুণ হলো আমার নবী হাদিয়া গ্রহণ করবে। 3 নম্বর গুণ হলো আমার নবীর পৃষ্ঠ মোবারকে একটা কবুতরের ডিমের মতো নূরের চম্বুক থাকবে। আমার নবীর পৃষ্ঠ মোবারকে নূরের ঝুলকানি থাকবে। তুমি যদি রাহমাতুল লিল আলামিন নবীর পৃষ্ঠ মোবারকে পিঠ মোবারকে নূরের আলো দেখো, তাহলে তুমি সালমান মনে করবা উনি আর কেউ না, উনি হলো রাহমাতুল লিল আলামিন। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। নবীর পৃষ্ঠ মোবারকে নবুয়তের নূর মুবারক, বলেন না সুবহানাল্লাহ। বলতেছে নবীর পৃষ্ঠ মুবারকে যদি নবুয়তের নূর মুবারক দেখো, তাহলে তুমি সালমান ফার্সি মনে করবা উনি আর কেউ না, উনিই দয়াল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফার্সি বলে পাদ্রী, ওই নবী কোথায় আসবে, কোথায় গেলে নবীরে পাবো? জোরে কোন আল্লাহু আকবার। পাদ্রী বলে সালমান, কিতাবের অনুযায়ী যেই দেশে বেশি খেজুর গাছ হবে ওই দেশে রাহমাতুল লিল আলামিন আসবে। যেই দেশে বেশি খেজুর গাছ থাকে তুমি সালমান ফার্সি ওই দেশে চলে যাইবা। যদি তোমার নসিব ভালো হয় তাহলে রাহমাতুল লিল আলামিন নবীরে পাইবা। একবার জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। আমি কিন্তু ডাইরেক্টলি পয়েন্টে বয়ান করতেছি, কারণ 2-2.5 ঘন্টা সময় না পেলে ওয়াজ করতে পারি না। তো আধা ঘন্টার ভিতরে ওয়াজ গোছানো যায় না। এরপরে মিডিয়া প্রচুর আসছে, ইউটিউবে যাবে। আপনাদের দোয়াতে আমাদের ওয়াজগুলো তো অনেকে চোখ রাখে, এই জন্য ডান বাম বলতে পারি না। একটু মনোযোগ আছেন ইনশাল্লাহ? মারহাবা জোরে কোন, মারহাবা জোরে কোন। দয়াল নবীর মতো আর কেউ আছে বাপ? জোরে কয় না, কথা কয় না। আর কেউ আছে? বলতেছে নবুয়তের পৃষ্ঠ মুবারক যদি নবুয়তের নূর মুবারক দেখো, তাহলে মনে করবা উনি রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। সালমান ফার্সি এই কথা শোনার পরে কিছুদিন পরে পাদ্রী মারা গেছে। পাদ্রীরে দাফন করে সালমান ফার্সি বণিক লোকেদের সঙ্গে রাত্রেবেলা ইরান থেকে ইরাকের দিকে রওনা দিয়েছেন। ইরান থেকে ইরাকের দিকে রওনা, রাত্রেবেলা বের হয়েছে। মরুভূমির প্রান্তে যখন গেছে, ডাকাত দলেরা ওনাদেরকে ধরে ফেলেছে। ডাকাত দলেরা ধরে ফেলার পরে সালমান ফার্সির সঙ্গে যে মানুষগুলা ছিল, এই মানুষগুলা ছিল একদম যুবক মানুষ। ওই ডাকাত দলেরা এই যুবকদেরকে হত্যা করেছে। হত্যা করে মানসামারা নিয়ে চলে গেছে। সালমান ফার্সি বলে জগৎবাসী আমার এই ডাকাত দলেরা হত্যা করে নাই। কেন হত্যা করে নাই জানেননি? সালমান ফার্সি বলে আমি ছিলাম একদম বয়স্ক মানুষ, একদম মুরব্বী মানুষ। তখন সালমান ফার্সির বয়স ছিল 200 বছর। সুবহানাল্লাহ কি বাড়ি যায় কইবেন? কত বছর? তখন ছিল 200 বছর। তো 200 বছরের মানুষ কি মুরব্বী না? আল্লাহু আকবার। এখন আমাদের যদি 100 বছর হয় বিছানা থেকে উঠতে পারি না, কথা হয় না। 3-4 জন ধরে ধরে ধরা লাগে, ঠিক না? সালমান ফার্সি বলে ডাকাত দলেরা ধরে ফেলেছে, কিন্তু তারা আমার মারে নাই। আমার বয়স ছিল অল্প, একদম আমার সাথে যারা ছিল অল্প বয়সের মানুষ ছিল, তাদেরকে হত্যা করে মালসামানা নিয়ে গেল। কিন্তু আমি সালমান ফার্সি 200 বছর ছিল, বড় মুরব্বী মানুষ ছিলাম। আমরা তারা হত্যা করে নাই, না হত্যা কইরা আমার সব কিছু নিয়ে চলে গেছে। এবং আমি সালমান ফার্সিকে তারা রশি দিয়া এমনভাবে বেঁধে রেখেছে, সকালবেলা ইরাকের কুফার বাজারে আমাকে তুলছে। রশি দিয়ে আমার বেঁধে ইরাকের বাজারে তুলেছেন বিক্রি করার জন্য। এখন আমাদের বাংলাদেশের বাজারে যেমন গরু ছাগল বিক্রি করা হয়, আগের যুগে হাটে বাজারে মানুষ বিক্রি করা হতো। বুঝে যায়? খুব মনোযোগ, একদম পয়েন্ট কথা বলতেছে। আমরা তো এখন গরু ছাগল বিক্রি করা হয় হাটে বাজারে, নাকি? কুরবানির গরু কিনতে গেলে হাটে যাওয়া লাগে না? কিন্তু আগের যুগে হাটে গরু ছাগল না মানুষ বিক্রি হইত। সালমান ফার্সি বলে আমারে বেঁধেছে আর ইরাকের বাজারে আমি মুরব্বী, কিন্তু কেউ আমারে কিনে না। মুরব্বী বলে আমার কোনো দাম নাই। হাটের ভিতরে কোনো মানুষ আমার দাম জিজ্ঞেস করে না। আর হওয়া সালমান ফার্সি বলে ডাকাত দলেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে বেঁধে রেখেছে, একজন মানুষও আমার দাম জিজ্ঞেস করে নাই।
এখন বলবে নাই মদিনা আজিজি কেন জিজ্ঞেস করে নাই, কিতাবের মধ্যে আসে ওই লোকটা একদম মুরব্বী মানুষ ছিল, মুরব্বীদের সমাজে দাম নাই। সালমান ফার্সি বলে আমি একদম বয়স্ক মানুষ, আমাকে তারা কিনতে রাজি না, কিন্তু ইরাকের বাজারে বেঁধে রেখেছে। সন্ধ্যাবেলা বিকালবেলা মদিনা শরীফ থেকে এক ইহুদি গেছে ইরাকের বাজারে গোলাম কেনার জন্য। ইহুদি খুঁজতে খুঁজতে বিকেল হয়ে গেছে, কোনো গোলাম পায় না, কিন্তু ইহুদি যায়া দেখতেছে গাছের মধ্যে এমন একজন গোলাম রে বাইদা রাখছে, যেই গোলাম একদম 200 বছরের উপরের মানুষ। সালমান ফার্সিরে দেইখা ওই ইহুদি সালমান ফার্সির কাছে গেছে, যায়া কয়ে লোকেরা এই বৃদ্ধা মানুষরা তোমরা কেন বসায় রাখছো? আচ্ছা আচ্ছা, নারাই তাকবীর, নারাই রিসালাত। আমাদের বিশেষ অতিথি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বিশেষ অতিথি আসছে, আমরা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। জোরে কোন, একটু মনোযোগ দিবেন ইনশাল্লাহ। কোথায় বেঁধে রাখছে? রশি দিয়া। কাকে? জোরে কোন না। সালমান ফার্সি নবীর সাহাবী, আল্লাহু আকবার। জোরে কোন। হযরতে সালমান ফার্সিকে রশি দিয়ে বেঁধে রাখছে। সালমান ফার্সি বলে মদিনার ইহুদি আমার দেখা দাম জিজ্ঞেস করতেছে, লোকদেরকে বলতেছে এই মুরব্বী মানুষরে তোমরা কেন বেঁধে রেখেছো? বলতেছে তারে আমরা বিক্রি করে দিব। বলে কত টাকা তুমি বিক্রি করবা? এখন ডাকাত দলেরা বলতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে আমরা রশি দিয়ে বেঁধে রাখছি, কিন্তু কোনো মানুষ দাম জিজ্ঞেস করে নাই। এখন আপনারা যদি তাকে নিতে চান, আপনি যদি তাকে নিতে চান, আপনি আমাদেরকে যা মনে চাই তা দিয়ে আপনি তাকে নিয়ে যান। একদম কম মূল্যে হযরতে সালমান ফার্সিকে বিক্রি করা হলো। সালমান ফার্সিকে বিক্রি করে নিয়ে আসছে মদিনা শরীফে, কিন্তু সালমান ফার্সি মনে মনে ভাবছে না জানি আমার কি উপায় হয়। কিন্তু সালমান ফার্সির এমন একজন ইহুদি কিনে আনছে যে ইহুদির বাড়ি হলো মদিনায়, আমার নবীর বাড়ি হলো মদিনায়। আল্লাহু আকবার। জোরে কোন লাগা। সালমান ফার্সি বলে ব্যাপারটা কি? ইহুদি আমারে কিনে আনছে, তাও আবার মদিনায়, কিন্তু এই মদিনার আসার পরে আমার নাকের মধ্যে একটা নুরানি গ্রান লাগতেছে। আল্লাহু আকবার। জোরে কোন না। কিসের গ্রান? নুরানি, নুরানি। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার বাজিতপুরের বাবা, দিনাজপুরের বাবা, গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। হযরতে সালমান ফার্সিকে ইহুদি কিনে এনেছে। এখন কিনে আনার পরে সালমান ফার্সির ইহুদি বলে সালমান তুমি একদম বৃদ্ধ মানুষ, তোমার শরীরে শক্তি নাই, গোস্ত নরম হয়ে গেছে নাকি? মুরব্বীর গোস্ত কি আমাদের গোস্তের মতো নাকি? হ্যাঁ, শখের পাওয়ার কি আমাদের হওয়ার মতো? হায় হায় হায়, আল্লাহু আকবার কয় না তো। ইহুদি ডাক দেখো সালমান তুমি একদম বৃদ্ধ হয়ে গেছো, ভারী কোনো চাকরি দিলে তুমি পারবা না, তোমার একদম নরম একটা চাকরি দিব। আমি ইহুদি, আমার অনেকগুলো খেজুরের বাগান। খেলা কিন্তু ঘুরাইতেছে কেডা? ওই সালমান ফার্সির পাত্রী বলছিল যে এলাকায় বেশি খেজুরের গাছ হইব ওই এলাকায় নবী আইব। তো সালমান ফার্সির ইহুদি বলতেছে তুমি তো মুরব্বী মানুষ, বাড়ি টাড়ি কাজ করতে না, এনে কাজ করো, তোমার একটা কাজ দিব, আমার অনেকগুলো খেজুরের বাগান আছে, একটু দেখতে পারবা নি? পারতাম না মানে গীতা। আল্লাহু আকবার। জোরে কোন না। সালমান ফার্সি বলে কি বলেন? ইহুদি বলে আমার অনেকগুলো খেজুরের বাগান আছে, তুমি আমার খেজুরের বাগানগুলো দেখে রাখবা। বন্ধুরে আমার, ওরে আমার প্রাণের বাবারা। ইহুদি ডাক দেখো সালমান আমার খেজুরের বাগানের মালের দায়িত্ব আমি তোমার দিয়ে দিলাম। সালমান ফার্সি অনেক দিন পর্যন্ত খেজুরের বাগানের দায়িত্ব করতেছেন। এখন সালমান ফার্সি একদিন মনে মনে চিন্তা করে কিরে আমি তো খেজুরের বাগানের দায়িত্ব পালন করছি, কিন্তু আমি সালমান ফার্সির মনের ভিতরে একটা প্রশান্তি সৃষ্টি হয়েছে। আমি সালমান ফার্সির মনের ভিতরে একটা শান্তি সৃষ্টি হয়েছে, শান্তি কি জানেননি? সালমান ফার্সি বলে আমার মনের শান্তি হলো
আমার পাদ্রী বলে গেছে যে এলাকার ভিতরে খেজুরের বাগান থাকবে ওই এলাকায় দয়াল নবীর আমি পাবো। আমি সালমান ফার্সি তো নিজেই খেজুরের বাগানের দায়িত্ব করি, আমার মনে হয় এটা মদিনা, এখানে দয়াল নবী আছে। আল্লাহু আকবার, জোরে কোন নাকা। ওই নবী দেখতে চাই কি চাই না? জোরে কোন নাকা, চাই কি চাই না? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন সালমান ফার্সি মনে মনে করে আমার মন বলতেছে এই এলাকায় দয়াল নবী আসবে, আমার মন বলতেছে দিদারে মুস্তাফা আমার নসিব হবে। জোরে কোন আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার আমি চাই। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সালমান ফার্সি বলে অনেকদিন পর্যন্ত আমি খেজুরের বাগানে চাকরি করতে লাগছি, কিন্তু একদিন আমি সালমান ফার্সি মুরব্বী মানুষ খেজুরের বাগানের উপরে উঠছি খেজুরের ডালগুলো পরিষ্কার করার জন্য। ও বন্ধুরে, ও বন্ধু, সালমান ফার্সি বলে খেজুরের ডাল পরিষ্কার করতেছি, কিন্তু আমি খেজুর গাছের আগার মধ্যে উঠছি, কিন্তু আমি সালমান ফার্সি নিচের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখতেছি আমার ইয়াহুদির মালিক, আমার যে মালিক আমারে কিনে আনছে, এই মালিকের একটা ছেলে আছে। এই ছেলে তার বন্ধুর সঙ্গে খেজুরের বাগানের গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়াহুদির ছেলে হাসি ঠাট্টা করতেছে। কি বলে জানেননি? ইয়াহুদির ছেলে বলে শুনছো মদিনা শরীফে একজন নবী বলে আইছে, নাম বলে মোহাম্মদ। ইয়াজিদ তো নাম বলে মোহাম্মদ। খ্রিস্টানের বাচ্চারা, ইহুদির বাচ্চারা বলতেছে মদিনা শরীফে একজন নবী আসছে, নাম বলে মোহাম্মদ। আমার নবীর নাম দইরে হাসি ঠাট্টা করতেছে। সালমান ফার্সি গাছের আগা থেকে একদম কান পেতে পেতে শুনতেছে। সালমান ফার্সি নিচের দিকে তাকায় দেখতেছে আমার নবীর তারা নিয়ে হাসি ঠাট্টা করে। আর সালমান ফার্সি মনে মনে করে আল্লাহ তুমি আমার এমন নসিবি দিছো, আমি সালমান ফার্সি নবীরে খুঁজতেছি, অবশেষে আমি নবীর সন্ধান পেয়ে গেছি। একবার জবান খুলে বলো আল্লাহু আকবার, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ইহুদির ছেলে বলতেছে শুনছো মদিনা শরীফে একজন নবী আইছে, নবীরে নিজে রাসূল দাবি করে। খ্রিস্টান ইহুদি কি নবীরে নবী মানে? আর যারা মানছে তারা তো তোমার আমার মতো পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। এখন এই ইহুদির ছেলে বলতেছে উনি কিসের নবী? হাসি ঠাট্টা মস্কারি দুষ্টুমি করতেছে। এখন সালমান ফার্সি বলে কিরে তোরা তো নবীর প্রেম বুঝবি না, আমি তো জানি নবীর প্রেম কিরকম। আল্লাহু আকবার, জোরে কইতেন না? আমাদের ভিতরে নবীর প্রেম আছে না নাই? জোরে কোন আছে না নাই? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন ইহুদির ছেলে এই কথা বলার পরে সালমান ফার্সি বলে আল্লাহ তুমি যেভাবে হোক আমার দয়াল নবীর দিদার আমার নসিবে রাখো। জোরে কোন আল্লাহু আকবার। এই সালমান ফার্সি বলে অনেক কষ্ট করে আমি নবীর খোঁজ নিয়েছি, কোথায় নবী থাকে। আল্লাহু আকবার। মদিনা শরীফে কোন জায়গায় গেলে আমি দয়াল নবীরে পাবো? অনেক কষ্ট করে আমি সালমান ফার্সির সন্ধান পাইছি। এখন সালমান ফার্সি বলে আমার নবীর আমি দেখার দরকার। এখন সালমান ফার্সি বলে আমি বিকালবেলা সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন আমি সালমান ফার্সি বাগানের ভিতরে কাজ করছি। এখন সালমান ফার্সি বলে আমি নবীর একটু দেখার দরকার। এখন গেছে মালিকের কাছে, যাইয়া বলে মালিক গো আমি আপনার কাছে একটা কথা বলি। বলে কিসের কথা? বলে আমি সালমান ফার্সি মুরব্বী মানুষ, আপনি আমার একটু বিদায় দেন, একটু ছুটি দেন। কোথায় যাবি সালমান? বলে আমি মদিনা শরীফটা গুইরা দেখে আসি, মদিনার বাজারে যাইমু। এই কথা বলে সালমান ফার্সি চলে আসছে। আসলে মদিনার বাজারে যাওয়ার জন্য আসে নাই, সালমান ফার্সি আসছে নবীর কদমে যাওয়ার জন্য। আর জবান করে গহন আল্লাহু আকবার। বাজার তো বাহানা যে আমি একটু বাজার থেকে ঘুরে আসবো, এটা তো মানতিক সালাকি, কিন্তু অন্তরে কি আমার নবীর দরবারে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর না কা। এ আমার বাবা শুনে যাও, সালমান ফার্সি বলে আমি আমার মালিকের কাছ থেকে হুকুম নিয়ে দৌড়াইয়া আমি চলে গেলাম মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার। যেতে 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 আমি সালমান চলে গেছি
আমার রাহমাতাল লিল আলামিনের দরবার শরীফে আমি সালমান যায়া দেখতেছি পূর্ণিমার চাঁদ মাঝখানে বসা আছে, আর পূর্ণিমার চাঁদের চতুর্দিকে নক্ষত্ররা ঘোরাঘুরি করতেছে। আর জবান খুলে কোনা আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ কোথায়? মাঝখানে, দয়াল নবী মাঝখানে, আর নবীর আশেপাশে সাহাবায়ে কেরাম বসে আছে। সালমান ফার্সি বলে এত চমৎকার লাগতেছিল, আমি দেখতেছি নবীর চেহারা মোবারকে নূর নূর ভাব দেখা যায়, যেরকম সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো প্রেম নয়। এই নসিব যদি আমার কপালে হইতো, আপনার কপালে হইতো, তাহলে জীবনটা ধন্য ছিল না ভাই? কথা কন না, কারণ জীবন ধন্য ছিল না? আমরা কি নবীর দিদার চাই না? একসাথে করে আল্লাহু আকবার। হযরতে সালমান ফার্সি বলে দেখতেছি সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসে আছে, দয়াল নবী মাঝখানে বসে আছে। বন্ধুরে আমার, এবার সালমান ফার্সি বলে আমি কথা বলি নাই, একদম চুপ করে আমি মজলিসের ভিতরে বসে গেছি। আমি মজলিসের ভিতরে বসার পরে রাহমাতাল লিল আলামিন দয়াল নবী কথা শেষ করছে। আমি সালমান ফার্সি আমি খেজুরের বাগান থেকে অনেকগুলো খেজুর ফাড়ছিলাম, নবীর জন্য সদকা আনছি, সদকা এনেছি। সালমান ফার্সি খেজুরের ফুটলাটা নিয়া, খেজুরের ব্যাগটা নিয়া দয়াল নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান ফার্সি আপনার জন্য খেজুর এনেছি, সদকা এনেছি, সদকা এনেছি, আপনি গ্রহণ করেন। দয়াল নবী মুস্কি হাসি দিয়া কয়, সালমান রে, আমি রাহমাতাল লিল আলামিন সদকা খাই না, নবীদের জন্য সদকা নেওয়া হারাম। আল্লাহু আকবার জোরে করুন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা। বিশেষ বক্তার আগমন, হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে করুন। মারহাবা। আমার অত্যন্ত মহব্বতের মানুষ চলে আসছে, আমি আলোচনা শেষ করে দিব, ইনশাল্লাহ আলোচনা করবেন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসবেন। আমি কথাটা শেষ করে দিয়েছি, একটুর ভিতরে শেষ করে দিব, না আলোচনা বুঝতে পারবেন না। তো সালমান ফার্সি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সদকা এনেছি। কিন্তু সালমান ফার্সির পাদ্রী বলেছিলেন যে দয়াল নবীর গুণের ভিতরে একটা গুণ হলো নবী সদকা খাবে না। সালমান ফার্সি নবীর পরীক্ষা করার জন্য আসছে যে উনি নবী কিনা, সদকা নেই কিনা। যদি সদকা নেই মনে করবো নবী না। সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ, সদকা এনেছি। নবী বলে, সালমান, নবীদের জন্য সদকা খাওয়া হারাম। সালমান ফার্সি মনে মনে খুশি, একটা পেয়ে গেছি। সালমান ফার্সি আবার দ্বিতীয় দিন সালমান ফার্সি সকালবেলা কাজ করে, বিকালবেলা মালিকরে বলে, আপনি আমারে হুকুম দেন, আমি চলে যাই। এখন সালমান ফার্সির বিদায় দিয়ে দিলেন। সকালবেলা দ্বিতীয় দিনে সালমান ফার্সি আবার নবীর দরবারে গেছে, যাইয়া দেখতেছে রাহমাতাল লিল আলামিন বসে আছেন। এখন সালমান ফার্সি আগের খেজুরগুলা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া এনেছি। আমার নবী বলে, সালমান, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি হাদিয়া নবীদের জন্য হালাল, আমি তোমার হাদিয়া গ্রহণ করেছি। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। বলতেছে, সালমান, নবীদের জন্য হাদিয়া নেওয়া হলো হালাল, আমি তোমার হাদিয়া গ্রহণ করেছি। সালমান ফার্সি বলে, আমি দুইটা পেয়ে গেছি, আর একটা আমার দরকার। ওই একটা যদি পেয়ে যাই মনে করবো রাহমাতাল লিল আলামিন। হুজুর চলে আসছে, আমি একদম শর্ট করে দিলাম। বন্ধুরে আমার, ও বন্ধু, এবার সালমান ফার্সি তৃতীয় দিন আর বাগানের ভিতরে কাজ করে নাই। সালমান ফার্সি বলে, আজকে রাত্রে যাব না, আজকে দিনের বেলা যাব। কেন জানেননি? বলে, পৃষ্ঠ মোবারকে, পিঠ মোবারকে নবুয়তের নূর মোবারক দেখা লাগবে। আজকে আর রাত্রে যাব না, দিনের বেলা যাব। ওই দিন সালমান ফার্সি বাগানের ভিতরে কাজ করে নাই, কাজ ফাঁকি দিয়া লুকায়া বাগান থেকে চলে আসছে। এখন সালমান ফার্সি দৌড়ায় নবীর কাছে গেছে, ও বন্ধু রে, বন্ধু। এবার নবীর দরবারে যখন সালমান ফার্সি গেছে, আল্লাহ নবীর দরবারে কবর এসে গেছে। সালমান ফার্সি কেন বারবার দরবারে আসে? এখন দয়াল নবীর পিছনে যায় সালমান ফার্সি বসে গেছে। বলে, আজকে সামনে বসতে হবে না, নবুয়ত
নবুয়তের পৃষ্ঠ মোবারকের নবুয়তের নূর মোবারক দেখা লাগবে। আমি আজকে পিছনে গিয়ে বসবো। এখন সালমান ফার্সি দয়াল নবীজির পিছনে যায় বসেছে। যেই মাত্র পিছনে বসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী পিঠ চুলকানির নাম দিয়া আমার নবীজি পাঞ্জাবি উপরের দিকে তুলতেছে। দয়াল নবীজি পিঠ চুলকানির নাম দিয়া আমার নবী পাঞ্জাবি উপরের দিকে তুলতেছে সালমান ফার্সির দেখানোর জন্য। আমার নবী তো জানাইছে কেডা? জোরে কোন জানাইছে কে? পিঠ চুলকানির নাম দিয়া দয়াল নবী একদম পৃষ্ঠ মুবারক একদম দয়াল নবী দেখায়া দিয়েছে। এখন সালমান ফার্সি তাকায়া দেখতেছে আমার রাহমাতুল লিল আলামিনের পৃষ্ঠ মুবারকে নবুয়তের নূর মুবারক। সালমান ফার্সি সহ্য করতে পারে নাই, নবুয়তের নূর মুবারকে বারে বারে চুমা লাগাইছে। সাহাবায়ে কেরাম বলে, সালমান কি করো? এ মুরব্বি তুমি কি করো? রাহমাতুল লিল আলামিন ব্যথা পাইতেছে। এমন ভাবে তারা কারাকারি করতেছে, সালমানকে জড়াইতে পারে না। অনেক দিনের আশা এমন ভাবে দয়াল নবীর জড়াইয়া ধরছে। নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম বাধা দিও না। অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আশা, অনেক দিন ধরে আমি দয়াল নবীর সালমান ফার্সি তালাশ করতেছে। আজকে নবীরে পাইছে, পাগলার মনের জ্বালা মিটছে। জবান খুলে বলো আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, ইয়া রাসূলুল্লাহ আর দেরি কইরেন না, আমি বুঝতে বাকি নাই আপনি রাহমাতুল লিল আলামিন। আর দেরি কইরেন না গো নবী, তাড়াতাড়ি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুরে বলি মারহাবা। আমার ধুলাভাই চলে আসছে, আলোচনা করবে ইনশাল্লাহ। আমি আগেই বলছি এখানে দোয়া নেওয়ার জন্য আসছি, আলোচনার জায়গা আজকে না, এত অল্প সময় তো আলোচনা হয় না। শুধু দোয়া করবেন ইনশাল্লাহ। রব্বুল ইজ্জতের জন্য আপনাদের সকলকে আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় মাফ করে দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা বাহিরে সবাই ভিতরে চলে আসবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।